স্বপ্নবিলাস উদ্বুদ্ধ পাঠাগার কর্তৃক আয়োজিত কৌশলী পাঠ উৎসব। উৎসব মানে আনন্দের, উৎসব মানে মিলনের, উৎসব সকলকে একত্রিত করে। আজকে এই পরিবেশে আসলে বোঝা যায় যখন সারা বাংলাদেশে একটা ক্রান্তিকাল যাচ্ছে, একটা বদ্ধ পরিবেশ, সেইখানে এই যে নারী পুরুষ সকলে আনন্দ করছে, কোনো ভেদাভেদ নেই। এটাই প্রমাণ করে যে উৎসব আমাদের সকলকে একত্রিত করে, সকলকে মিলিত করে এবং সকলকে একটা ভাবনায় ভাবিত করে। তো সেই জন্যে আমরা স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজন করার জন্য। আমরা তাদের সাফল্য কামনা করছি এবং তাদের এই আয়োজন সারা বাংলাদেশেই যেন একটা অনুকরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পর্ব হয়ে দাঁড়ায়। সারা বাংলাদেশেও যারা বিভিন্ন পাঠাগার আছে বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে, তারা যেন তাদের গ্রামে এরকম তাদের গ্রামের সমস্ত মানুষের মিলনের একটা জায়গা করে দেয় এরকম উৎসবের ভিতরে। আমি সবশেষে এই পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এই কৌশলী পাঠ উৎসব ছড়িয়ে যাক সমস্ত বাংলাদেশে, এই কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটিকে অনেক সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আমি আসলে সংস্কৃতি পাগল মানুষ, সংস্কৃতি তারপরে হলো বিনোদন, এসব আসলে মানুষকে অনেক মনের দিক থেকে অনেক উন্নত করে, বিকশিত করে। আমি অনুষ্ঠানে আমার সপরিবারে আমার ছেলে মেয়েদের নিয়ে আসছি, আমার খুবই ভালো লাগে। এই গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের শিশু কিশোররা যে সংস্কৃতির সাথে তাদের একটি পরিচয়, তারা তাদের ইচ্ছা মতো স্টেজে উঠতে পারতেছে এই ছোট বয়সে। তারা বিভিন্ন ধরনের আবৃত্তি, তাদের যে লুক্কায়িত প্রতিভা, এসব তারা এসব তারা প্রদর্শনের একটা সুযোগ পেয়েছে, প্ল্যাটফর্ম পেয়েছে ওদের জন্য এটা, এবং আমাদের এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য এটা একটা খুবই সুন্দর একটা সমাবেশ। এখানে এসে আমি নিজে অনেক বেশি খুশি, আনন্দিত এবং অনেক বেশি আশান্বিত যে ওরা আমাদের সংস্কৃতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং এভাবে আমরা আমাদের সভ্যতাকে বিকশিত করতে পারবো। স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার মূলত হচ্ছে পাঠক তৈরি করতে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। আর সেই পাঠক তৈরি করা এবং এখানে সম্পৃক্ত করা হচ্ছে তাদের যে একটা উৎসব, সেটা হচ্ছে কৌশলী পাঠ উৎসব। এটা প্রতি শীতেই হয়। আর কৌশলী পাঠ উৎসব, কৌশের সাথে পাঠের কি সম্পর্ক, সেটা অনেকে প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে প্রকৃতি পাঠ করতে গেলে অবশ্যই আমার প্রকৃতির কাছে যাইতে হবে, সেটা একটা বিষয়। আর প্রকৃতিকে পাঠ করতে হইলে অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে। বইয়ের সাথে মানুষের প্রকৃতির কি সম্পর্ক, আমাদের যারা কবি, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক যারা লিখে গেছেন, সেটা হচ্ছে অবশ্যই প্রকৃতি পাঠ করতে গেলে আমাকে বই পড়তে হবে। আর বই পড়তে হলে অবশ্যই আমাকে পাঠাগারে আসতে হবে। কারণ আমরা যে পাঠ্যপুস্তক যে পড়ি, সেই গতানুগতিক যে ধারা, সেটাতে আমরা প্রকৃতি পাঠ কতটুকু পাই, সেটা একটা প্রশ্ন থাকে। আর সেই ক্ষেত্রে এই স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার হচ্ছে পাঠক তৈরি করতে কাজ করছে। আমি সবসময় স্বপ্নবিলাস যে পাঠাগার, সেখানে আমি সবসময় তাদের জন্য শুভকামনা জানাই। আর বেশি বেশি পাঠক তৈরি হোক, প্রকৃতিকে ভালোবাসুক, সেই কামনায়। আজকে পৌষালী পাঠ উৎসব পার্বণ 4 চলতেছে খুব ভালোভাবেই। অনুষ্ঠানটি অনেক আগে শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো অনেকক্ষণ পর্যন্ত চলবে। এখানে অনেক কিছুই প্রদর্শনী করা হয়েছে। এখানে শিল্পাচার্য, চিত্র প্রদর্শনী, অনেক মেলা বসছে, তারপরে বিভিন্ন খেলাধুলার জিনিস, বিভিন্ন গাছপালা, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছে। ধন্যবাদ জানাই স্বপ্নবিলাস ইউথ সোসাইটিদের, তারা আরো এগিয়ে যাক, আরো সুন্দর কিছু আমাদেরকে উপহার দিক। স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটি কর্তৃক আয়োজিত কৌশলী পাঠ্য উৎসবের পার্বণ 4 এটি। আমি একজন সংগঠক এই স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটির। আমরা গত 4 বছর যাবৎ এই প্রোগ্রামটির আয়োজন করে আসছি। এবছর আমাদের পার্বণ 4। আমাদের স্বপ্নবিলাস আমরা কাজ করি শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে। প্রথম স্বপ্নবিলাস শুরু হয় একটি পাঠাগার নিয়ে, তারপর ধীরে ধীরে এটি আমরা সমৃদ্ধ করতে থাকি। বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আমাদের ঐতিহ্যের সাথে মিল, তারপর বিভিন্ন দিবস, এই সব কিছুকেই সামনে রেখে আমাদের আয়োজন করা হয়।